আসসালামু আলাইকুম, আমি সালিফ। ওয়েলকাম টু ড্রিম অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে ট্রাশ ওয়ালেট ডাউনলোড করে সেট করবেন। তো আগেই বলে দিতে চাই, যারা অ্যাপেল ইউজার তারা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে সেট করবেন, আর যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেট করবেন। আমরা প্লে স্টোরে আসবো। তো প্লে স্টোরে আসার পর আপনারা নিচে দেখবেন সার্চ অপশন আছে, সার্চ অপশনে একটা ক্লিক করবেন। তো যখন আমরা সার্চ অপশনে ক্লিক করব তো উপরে একটু খেয়াল করবেন, উপরে দেওয়া আছে সার্চ বার। তো সার্চ বারে সার্চ করতে হবে। তো উপরে সার্চ করবেন TRUSTWALLER ট্রাস্ট ওয়ালেট, এইটা লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পর খেয়াল করবেন যে এখানে আপনার ট্রাশ ওয়ালেট চলে আসবে, কিন্তু কোনটা এটা আপনাকে খেয়াল করতে হবে। এই যে সো এখানে একটু লোগোটা ফলো করবেন। তো লোগোটা হচ্ছে এই যে এইটা, লোগোটা একটু ফলো করবেন যে আমাদের ক্রিপ্টোকারেন্সি ব্যাংকিং যে লোগোটা আছে, তো ট্রাশ ওয়ালেটের লোগো হচ্ছে এইটা। তো ভুল করে কিন্তু উপরেরটা বা নিচেরটা নামাইয়েন না, ঠিক আছে? সো এখানে খেয়াল করবেন ট্রাশ ওয়ালেটের লোগো হচ্ছে এইটা। ওকে, সো এইটা আমাদের ইনস্টল করতে হবে। তো পাশে দেখেন এখানে ইনস্টল অপশন আছে, তো এটাকে আমাদের ইনস্টল করতে হবে। তো আমাদের ট্রাশ ওয়ালেটটা ইনস্টল হয়ে গেছে অলরেডি। তো এখন আমাদের কি করতে হবে, ওপেনে ক্লিক করতে হবে। তো যখন আমরা ওপেনে ক্লিক করব তখন আমাদের ট্রাশ ওয়ালেট যেটা আছে এটা ওপেন হবে। তো সবাই খেয়াল করবেন যে আমাদের এখানে মূল ইন্টারফেস এখন কি দেখাচ্ছে। তো এখানে আমাদের দুইটা অপশন শো করতে আছে, ক্রিয়েট নিউ ওয়ালেট এবং আই হ্যাভ অলরেডি এ ওয়ালেট। তো এখন আমি আপনাদের বলি যে কোনটার কাজ কি। তো এখন যদি এখানে কাজ করতে চান বা নতুন অ্যাকাউন্ট খুলতে চান একদম নিউভাবে, তাহলে আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ ওয়ালেট। আপনি নতুন করে কাজ করবেন বা নতুন অ্যাকাউন্ট খুলবেন, এর জন্য আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ ওয়ালেট। আর আপনার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট থাকে আর আপনি যদি ওই আগের অ্যাকাউন্টটা লগ ইন করতে চান, তখন আপনাকে ক্লিক করতে হবে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। আপনার যে আগে থেকে একটা অ্যাকাউন্ট আছে যে নিচেরটা আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট, তো ওইটা ক্লিক করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে নতুন করে অ্যাকাউন্ট করে ওইটা সেট আপ করবেন। ওইটা ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব। তো ক্লিক করার পর তো আমরা যখন ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব তো এখানে দেখেন আমাদের পাসওয়ার্ডটা শো করতে আছে। ওকে, তো আমাদের এখানে মন মতন নিউ একটা পাসওয়ার্ড দিয়ে দেব। পাসওয়ার্ডটা দিয়ে দিই 123456। ওকে, আমরা পুনরায় রিপিট করব 123456। আমরা যখন পুনরায় এইভাবে রিপিট করব তখন এখানে কিন্তু আমাদের কি শো করতেছে একটু খেয়াল করবেন, বায়োমেট্রিক্স লগ ইন শো করতেছে। লগ ইন বলতে বোঝানো হয়েছে আপনার ফোনে যদি ফেস লক থাকে বা ফিঙ্গারপ্রিন্ট লক থাকে লগ ইন করতে পারবেন। সো আমি বায়োমেট্রিক্সটা লগ ইন করতে চাই, যার কারণে আমি কনফার্মে ক্লিক করবো। তো কনফার্মে ক্লিক করার পর সো আমার এখানে ফিঙ্গারটা শো করতে আছে। তো আমরা ফিঙ্গারটা দিয়ে দেব। আমরা খুব সহজে এখানে ফিঙ্গারটা দিয়ে দিলাম। তো এখানে আমাদের উপরে একটা ইনেবল অপশন আসছে, একটা ইনেবল অপশন। তো আমাদের এখানে উপরে ইনেবলে একটা ক্লিক করতে হবে। ইনেবলে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর অ্যালাউ, এখানে নোটিফিকেশনের অ্যালাউ চাইতেছে, নোটিফিকেশনের পারমিশনটা অ্যালাউ চাইতেছে। তো পারমিশনটা আমরা অবশ্যই অ্যালাউ দিয়ে দেবো। সো আমরা নোটিফিকেশনটা অ্যালাউ করে দিলাম। সো আমাদের এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আমাদের দুইটা অপশন শো করতে হবে। দুইটা অপশন কি কি, সিক্রেট প্লেস অ্যান্ড সুইপ ডেটা। এই দুইটার কারণ কি, আপনাদের কোথায় ক্লিক করতে হবে এখানে যারা আছেন অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে এই জিনিসটা। অনেকজনই ভুল করেন, অনেকজনই ভিডিওটা স্কিপ করে দেখেন, বিদায় আপনাদের প্রবলেম হয়ে যায়, পরবর্তীতে ডলার লেনদেন করতে পারেন না বা অ্যাকাউন্টে ঝামেলা হয়। কারণ কি, আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন, স্কিপ করে দেখা যাবে না। সর্বপ্রথম দেখেন এখানে কি লেখা আছে, সিক্রেট প্লেস। এই সিক্রেট প্লেসটার কারণ কি, আপনি নতুন থেকে যখন অ্যাকাউন্ট তখন আপনাকে সিক্রেট প্লেসে ক্লিক করতে হবে। সিক্রেট প্লেসে ক্লিক করতে হবে। আপনারা যদি ভুল করে, ভালো করে বুঝেন, আপনারা যদি ভুল করে যদি সুইপ ডেটাতে ক্লিক করেন বা জেনে বুঝেও যদি সুইপ ডেটাতে ক্লিক করেন, আপনার অ্যাকাউন্ট হবে না, আপনি এখানে কাজ করতে পারবেন না। সো ভুল করেও আপনাকে সুইপ ডেটাতে ক্লিক করা যাবে না, আপনাকে সুইপ ডেটা ক্লিক করা যাবে না। আপনাকে ক্লিক করতে হবে সিক্রেট প্লেসে। তো চলেন আমরা সিক্রেট প্লেসে ক্লিক করব। সিক্রেট প্লেসে সোজাসুজি কি লেখা আছে, ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েট করব। ভুল করেও কিন্তু সুইপ ডেটাতে ক্লিক করা যাবে না। আমরা ক্লিক করব কোথায়, এই উপরে দেখেন ক্রিয়েট অপশনে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করব। যখন আমরা ক্রিয়েটে ক্লিক করব আমাদের অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা শেষ বলতে পারেন, অ্যাকাউন্ট অলমোস্ট খোলা শেষ। এভাবে কিন্তু অ্যাকাউন্ট খোলা সহজ বা এত সহজে অ্যাকাউন্ট খোলা যায় না। তো এখন আপনাকে আপনার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়েছে, কিন্তু আপনার অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ করতে হবে। তো আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য আপনার সর্বপ্রথম খেয়াল করবেন নিচে কি লেখা আছে, দেখবেন
ম্যানেজ ক্রিপ্টো এই যে নিচে ম্যানেজ ক্রিপ্টো লেখা আছে, এইটাকে একটু ফলো করতে হবে। ভালো করে একটু খেয়াল করবেন, ম্যানেজ ক্রিপ্টো, আমরা ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করব। ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করার পর আমাদের এখানে অনেক টোকেন কিন্তু শো করবে, অনেক টোকেন। এই টোকেনগুলির মধ্যে আমাদের একটা টোকেন চুজ করতে হবে, বিএনবি স্মার্ট চেন। এটাকে আমাদের ইনেবল করে দিতে হবে কিংবা অন করে দিতে হবে। সো আমরা এটাকে এখন অন করে দিব। অন করে ফেললাম। তো আমাদের আর একটা টোকেন শো করতে হবে। উপরে সার্চ বারে সার্চ করবেন বিইউএসডি সার্চ করলাম। বিইউএসডি সার্চ করার পর অনেকগুলো দেখেন বিইউএসডি টোকেন শো করতেছে, কিন্তু আমরা কোনটা অ্যালাউ করব? 2 নাম্বারটা কিন্তু আমরা অ্যালাউ করব। বিইউএসডি দেখেন, বিএনবি স্মার্ট চেনের টোকেনটা আমাদের অ্যালাউ করতে হবে কিংবা অন করতে হবে। সো আমরা এটা আবার এনেবল করে দিলাম। ওকে, এনেবল করলাম। এনেবল করার পর খেয়াল করবেন, ফোনে একটা করে ব্যাক করবেন। এনেবল করার পর খেয়াল করবেন বিএনবি স্মার্ট চেন এবং বিএনবি স্মার্ট চেন আমাদের কিন্তু এখানে অন হয়ে গেছে। তো আমাদের এই স্টেপটা কমপ্লিট। তো আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে কি করতে হবে? অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। আপনি আপনার অ্যাকাউন্টটা কিভাবে অ্যাক্টিভ করবেন? উপরে খেয়াল করবেন মেইন ওয়ালেট ওয়ান লেখা আছে না, তো ওইটা খেয়াল করবেন। এটাতে ক্লিক করার পর আমাদের এখানে মেইন ওয়ালেট 1 এটা হচ্ছে নাম। তো আমাদের এখানে এই অ্যাকাউন্টে আপনি খেয়াল করবেন, এই পাশে আমাদের 3 ডট অপশন আছে। এই 3 ডটে আমরা ক্লিক করতে হবে। 3 ডট অপশনটাতে আমরা হচ্ছে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আমাদের এখানে দুইটা অপশন শো করতে আছে, কি গুগল ড্রাইভ এন্ড কি ম্যানুয়াল। এখানে আপনার গুগল ড্রাইভে ক্লিক করার দরকার নেই, গুগল ড্রাইভটারে অ্যাক্টিভ করার দরকার নেই। আপনার গুগল ড্রাইভে অ্যাক্টিভ করার একদমই দরকার নেই। আপনার যদি এখন অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে চান, আপনি যদি এখন এই অ্যাকাউন্টে নিয়ে কাজ করতে চান বা এই ভালো কিছু করতে চান, তাহলে কি আপনার করণীয় কি? এই যে ম্যানুয়ালটাকে অ্যাক্টিভ করা, ম্যানুয়ালি সোজাসুজি দেখেন ব্যাকআপ নাও। এই ব্যাকআপ নাওতে ক্লিক করে অ্যাক্টিভ করতে হবে। কীভাবে অ্যাক্টিভ করতে হবে সেটা আমি দেখাচ্ছি। তার আগে বলে দিই, এই যে ম্যানুয়াল, এই ম্যানুয়ালে আপনার থাকবে সিক্রেট কিছু পাস, ঠিক আছে? সিক্রেট কোড থাকবে বা সিক্রেট কিছু সংখ্যা থাকবে, কিছু আপনাদের ওয়ার্ড থাকবে, সিক্রেট ওয়ার্ড থাকবে। ওয়ার্ডগুলো কাউকে দেখানো যাবে না, নয় আকারের না। অবশ্যই মাথায় রাখবেন ম্যানুয়াল, এই যে সবাই এখানে যারা আছেন সেটা খেয়াল করবেন। এই যে ম্যানুয়ালটা দেখতে পাচ্ছেন, এটা কারোর সামনে দেখানো যাবে না। ম্যানুয়ালটাকে কারোর সামনে অ্যাক্টিভ করা যাবে না। এই ম্যানুয়াল যদি কেউ দেখে ফেলে, অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে যাবে বা কেউ হ্যাক করে নিতে পারবে। সো এখানে কিন্তু আমরা কারোর সামনে ম্যানুয়াল দেখাবো না বা ম্যানুয়াল অ্যাক্টিভ করবো না। আমরা নিজেরাই কিন্তু অ্যাক্টিভ করতে হবে ম্যানুয়ালটা কিভাবে অ্যাক্টিভ করবেন চলেন দেখাই দিচ্ছি। তার আগে উপরে খেয়াল করবেন, উপরে মেন ওয়ালেট 1 নামটা লেখা আছে না, এখানে আপনার নিজের নামটা দিয়ে দেবেন। আচ্ছা, আমি আমার নিজের নামটা দিয়ে দেবো এখান থেকে, একটু ওয়েট করবেন। ওকে, এখানে আমি আমার নিজের নামটা দিয়ে দিলাম। এখানে। এখন আমার এখানে করণীয় কি? ম্যানুয়ালটা অ্যাক্টিভ করতে হবে। ম্যানুয়াল অ্যাক্টিভ করার জন্য কি করতে হবে? যে আমাদের এখানে ব্যাকআপ নাও লেখাটা আছে না, ব্যাকআপ নাওতে আপনাকে একটা ক্লিক করতে হবে। ব্যাকআপ নাওতে ক্লিক করার পর এই দুটো অপশন অন করে দিবেন এবং কনফার্ম দিবেন, নাকি আপনার পারমিশন যাবে, ঠিক আছে? সো আমাদের এখানে পারমিশনটা দেখেন, আমাদের এখানে কিন্তু দুইটা পারমিশন যাচ্ছে। তো এই দুইটা পারমিশনই আমাদের কিন্তু অ্যালাউ করে দিতে হবে। আমরা এই দুইটা পারমিশন অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর এইখানে নিচে দেখেন কন্টিনিউ লেখা আছে, তো এই কন্টিনিউতে আমরা ক্লিক করব। আমরা যখন দুইটা পারমিশন অ্যালাউ করার পর আমাদের এখানে কিন্তু 12টা কোড দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 12টা কোড হচ্ছে সিক্রেট কোড বা সিক্রেট পাস থাকবে, 12টা বা ওয়ার্ড থাকবে। আর অন্য ফোন দিয়ে ভিডিও করার মেন কারণ হচ্ছে স্ক্রিন রেকর্ড এখান থেকে করা যায় না, তো স্ক্রিনটা এখানে ব্ল্যাক হয়ে যায়। তো আপনাদের ভালোর জন্য বা আপনাদের সুবিধার্থে আমি অন্য ফোন থেকে ভিডিওটা করতে আসি। ওকে, সো এইখানে আপনাদের করণীয় কি? সর্বপ্রথম আপনাদের জানাই, এই যে 12টা কোড 1 2 3 4 করে লেখা আছে না, তো এই 12টা এগুলি হচ্ছে আপনার 12টা কোড সিক্রেট পাস, আপনার একান্ত ব্যক্তিগত। এই সিক্রেট পাস 12টা, এটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত, কাউকে দেখাবেন না। আর যদি এগুলি একবার হারাই যায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট আর ফিরিয়ে আনতে পারবেন না। বা যদি এই কোডগুলি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে যাবে বা হ্যাক করে নিয়ে দিতে পারবে। এই কোডগুলি কি কাউকে বলা যাবে না, কাউকে দেখানো যাবে না এবং কি কারোর সাথে শেয়ার করা যাবে না। আর এই কোডগুলি যদি আপনি হারাই ফেলেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাও হারিয়ে যাবে। এই কোডটা কি করবেন? এই কোডটা করতে হবে কি, আপনার অন্য ফোন থেকে একটা ছবি তুলে রাখবেন, সুন্দর করে একটা ছবি তুলে নেবেন। তারপর কি কন্টিনিউ কম্পিউটারের দোকান বলেন কিংবা এমনি কোনো দোকান বলেন, সেখান থেকে উঠিয়ে নিতে পারেন। করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে এখানে দেখেন, নিচে দেখেন কন্টিনিউ একটা লেখা আছে, কন্টিনিউ নিচের দিকে একটু খেয়াল করবেন, নিচের দিকে কন্টিনিউ লেখা আছে নিচের দিকে। ওকে, আমরা এখন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে কি শো করতে আছে? এই দেখেন ওয়ার্ড 1, ওয়ার্ড 4, ওয়ার্ড 7, ওয়ার্ড 10, 1 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড। এখানে আপনাকে বুঝাইতে চাইতেছে কি, মানে এখানে আপনাকে বুঝাইতে চাইতেছে 1 নম্বর ওয়ার্ডে কি আছে, 4 নম্বর ওয়ার্ডে কি আছে, 7 নম্বর ওয়ার্ডে কি আছে, 10 নম্বর ওয়ার্ডে কি আছে। ভালো করে বুঝেন। এখানে
1 নাম্বার ওয়ার্ডে কি আছে, 2 নাম্বার ওয়ার্ডে কি আছে, 4 নাম্বার ওয়ার্ডে কি আছে এবং 10 নাম্বার ওয়ার্ডে কি আছে, এখান থেকে আমাদের বের করতে হবে। তো এইগুলো কই পাবো, একটু যদি একটা ব্যাগ দেন, একটা ব্যাগ দেওয়ার পর খেয়াল করবেন 1 নাম্বার ওয়ার্ডে কি লেখা আছে, তারপর 4 নাম্বার ওয়ার্ডে কি লেখা আছে, 7 নাম্বার ওয়ার্ডে কি লেখা আছে অ্যান্ড 10 নাম্বার ওয়ার্ডে কি লেখা আছে। এই 4টা জিনিস ওইখানে যে যদি কন্টিনিউ করি দেখেন 1, 4, 7, 10। ওকে, একটা ব্যাগ দেবো, একটা ব্যাগ দেওয়ার পর 1-এ কি লেখা আছে, 4-এ কি লেখা আছে, 7-এ কি লেখা আছে এবং কি 10-এ কি লেখা আছে। ভালো করে সবাই একটু খেয়াল করবেন। 1, 4, 7, 10। ওকে, চলেন আমরা যাই। 1-এ এইটা আছে, ঠিক আছে, 4-এ এইটা আছে, 7-এ এইটা আছে, 10-এ এইটা আছে। ওকে, ওইখানে আমরা যে 12টা সিক্রেট কোড দেখতেছিলাম না, তো ওখানে কিন্তু 1-এ কিন্তু এইটা ছিল, 4-এ এইটা লেখা ছিল, 7-এ এইটা লেখা ছিল অ্যান্ড 10-এ এইটা লেখা ছিল। তো আমরা এখানে এটা মিলিয়ে ফেলছি। ভুলভাল মিলালে কিন্তু হবে না, সুন্দর করে এখানে দেখে দেখে মিলাইতে হবে। ওকে, আর এইখানে যে এরকম 1, 4, 7, 10 এরকম আছে না, আপনার ওখানে যদি 2, 5, 4, 3 এরকম থাকে সেইগুলো মিলাবেন। 1, 4, 7-এ যে থাকবে এটা কোনো কথা না, এরকম থাকবে না সবসময় আপনার, এগুলা সময় সময় পাল্টে। তো এখন নিচে একটু দেখেন কনফার্ম লেখা আছে, কনফার্ম লেখা, তো ওইটাতে আমাদের এখন ক্লিক করতে হবে। ওকে, আমরা ক্লিক করবো কোথায়, কনফার্মে। কনফার্মে ক্লিক করার পর কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে। যখন আমরা কনফার্মে, সো আমাদের এখানে দেখেন আমাদের ম্যানুয়াল লেখা যেটা আছে, তো ম্যানুয়ালটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। খেয়াল করছেন, আমাদের কিন্তু ম্যানুয়ালটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই ম্যানুয়ালটা অ্যাক্টিভ হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট পুরো সেফ, আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ খোলা শেষ, একদম অল ওকে, 100% আপনার অ্যাকাউন্টটা খোলা সম্পূর্ণ হয়েছে, অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন আপনার করণীয় কি, আপনাদের এখন একটু সিকিউরিটি বিষয়ে কিছু বলি। এই যে এই ম্যানুয়ালে আপনি কারোর সামনে বেশি কখনো ঢুকবেন না। আপনি যদি কারোর সামনে বসে ভুল করে ওই ম্যানুয়ালে প্রবেশ করেন, কেউ যদি আপনার ম্যানুয়ালের ভিতরে সিক্রেট পাসগুলি দেখে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়ে যেতে পারে। আপনার অ্যাকাউন্টে যদি হাজার হাজার ডলার থাকে বা যদি অল্প কিছু ডলারও থাকে, তো সেগুলি নিয়ে যাবে হ্যাকাররা। আমাদের এখানে কিছু মার কোলওয়ালা ছেলেগুলি আছে না, তো ওগুলিতে এরকম ঘুরতে ফিরতে থাকে যে কীভাবে মানুষের অ্যাকাউন্ট হ্যাক করে নিবে বা কারো অ্যাকাউন্টে হ্যাক করে নিবে বা কারো অ্যাকাউন্ট, মানে নানা স্থানীয় বিষয়। যাদের গরিব, আমাদের এখানে কিছু গরিব আছে, তো তো তারা বসে থাকে আপনাদের এগুলি দেখার জন্য, বুঝছেন? তো এগুলি কারোর সামনে বসে শেয়ার করা যাবে না বা কারো সামনে বসে এগুলিতে ঢোকা যাবে না। সো বি কেয়ারফুল থাকবেন। আপনাকে যদি কখনো কেউ বলে ম্যানুয়ালি ক্লিক করতে, তো ম্যানুয়ালি ভুলেও ক্লিক করবেন না, যাবে না, ভুলেও ম্যানুয়ালি ক্লিক করা যাবে না, নয় আকারে না, একদম বাদ না। আর এরপরে যদি আপনি প্রতারকের শিকার হন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়, কারণ ভিডিওতে বলা আছে, ভিডিওতে দেখছেন বলা আছে, তো আপনি কখনোই বলতে পারবেন না যে ভাই আমি জানতাম না। সো ভিডিওতে ফোকাস না করলে তো হবে না। সো আপনাকে কেউ যদি ম্যানুয়ালি ক্লিক করতে বলে, কখনোই ম্যানুয়ালি ক্লিক করবেন না। ম্যানুয়ালি যদি আপনি কোনো ব্যক্তির সামনে ক্লিক করেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করে নিয়ে যাবে। সো আপনার যে 12 ডিজিটের সিক্রেট কোড, ওই কোডগুলি হারিয়ে ফেলেও কিন্তু আপনার অ্যাকাউন্ট হারিয়ে যাবে। 12 ডিজিটের ওই সিক্রেট কোড কীভাবে দেখতে পারবেন, আপনার ম্যানুয়ালি ক্লিক করলে তো আপনি আবার দেখতে পারবেন। 12 ডিজিটের কোডের উপরে ক্লিক করে ম্যানুয়ালের উপরে ক্লিক, সামনে দিকটাও এডিট করে দিও, ম্যানুয়ালের উপরে ক্লিক করে আপনার একটা ছবি তুলে নেবেন বা আপনার একটা নোটপ্যাডে বা পার্সোনাল কিছুর সাথে ওগুলি রেখে দেবেন। বুঝতে পারছেন? সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, আমাদের কিন্তু মূল অ্যাকাউন্ট সেট আপ করা হয়ে গেছে। আচ্ছা, আমাদের নামটা সেট আপ করে ফেলবো এখান থেকে, ALI। ওকে, আমাদের নামটা কিন্তু ওপরে একটু খেয়াল করবেন, টিক চিহ্ন একটা অপশন আছে, টিক চিহ্নটা দিয়ে দিব। আচ্ছা, একটু ওয়েট, আমার নামটা যখন সেট আপ করা হয়ে যাবে তো টিক মার্কটা আমরা দিয়ে দিব। তো আমাদের কিন্তু অ্যাকাউন্টের ফুল সেট আপ শেষ, আমাদের অ্যাকাউন্ট কিন্তু পুরোপুরি খোলা হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনি ট্রাশ ওয়ালেট সেট আপ করে নিতে পারবেন। সো গাইস, আমাদের ভিডিওটা আজকে ছিল এই পর্যন্তই। সো ভিডিওটা মনোযোগ সহকারে আশা করি দেখছেন। তো যারা যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন, তাদের কি কখনো আপনাদের অ্যাকাউন্ট আর হ্যাক হবে না এবং কি আপনাদের মনোবল কখনো ভাঙবে না। আচ্ছা গাইস, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।